স্বাগতম আপনাদের সবাইকে আজকে আরসিসি ক্লাসটায়। এখানে একটা কোয়েশ্চেন আছে, ক্যালকুলেট রিইনফোর্সমেন্ট রেশিও ফর দ্য ফলোইং বিম। এই বিমের রিইনফোর্সমেন্ট রেশিও বলতে আমাদের রো বের করতে হবে। আর রো এর ইকুয়েশন আমরা জানি এএস ডিভাইডেড বাই পিডি। এখানে এএস জিনিসটা হচ্ছে এরিয়া অফ স্টিল, মানে আমার যে স্টিলটা আছে ও টোটাল কত এরিয়া নিয়ে রাখছে সেটা আমার বের করতে হবে। এই বিটা হচ্ছে আমার ডেপথ বলতেছি উইথ, আর এই ডিটা হচ্ছে আমাদের ইফেক্টিভ ডেপথ। তো ভালো কথা। এখানে আমার উইডটা দিয়ে দিছে 12। এখন আমার ইফেক্টিভ ডেপথটা কোনটা? সেটা হচ্ছে আমার এই যে স্টিলটা আছে, এই স্টিলের একদম মাঝখান দিয়ে আমি যদি একটা লাইন টানি, সেইটা আমার এই হাইটের যেই অংশটাই ছেদ করতেছে, এটা হচ্ছে আমার উপর থেকে নিচ পর্যন্ত ইফেক্টিভ ডেপথ। আমরা এই ডিটা কিভাবে বের করি? সবার আগে আমরা এই যে ক্লিয়ার কভারটা আছে এই অংশটা, এই ক্লিয়ার কভারটাকে ধরে নেওয়া হয় 1.5 ইঞ্চি। আর মাঝখানের যে অংশটুকু, এই অংশটুকু তো আমার স্টিলের রেডিয়াস কিভাবে আমরা বের করি? এটা দেওয়া আছে 3টা 8 নাম্বার বার। রেডিয়াস আর ইজ ইকুয়ালস টু এই যে নাম্বারটা আছে, নাম্বার ডিভাইডেড বাই 16। এটা করলে আমরা আমাদের বারের রেডিয়াসটা পেয়ে যাব। যদি রেডিয়াস পেয়ে যাই তাহলে আমরা এরিয়া বের করতে পারবো। এস ইজ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। আর এর ভ্যালু কত? পাই ইন্টু নাম্বার, পাই নাম্বার 8 নাম্বার ডিভাইডেড বাই 16 হোল স্কোয়ার। এটা যদি আমরা এরিয়া বের করি তাহলে সেটার এরিয়া কত আসে? পাই টাইমস 8 divided by 16 square equals to আচ্ছা equals to 0.785। আর আমার কয়টা দিছে? আমার 3টা দিছে, অর্থাৎ আমার 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি টোটাল এরিয়াটা পাবো, টোটাল এরিয়াটা পাবো। এর সাথে আমার 3 দিয়ে গুণ করে দিই, তাহলে আমার হিসাবটা কত আসে? আমার হিসাব আসবে 2.36 ইঞ্চি স্কোয়ার। তারপরে আসে ডি বের করা। ডি কিভাবে বের করব? এই যে টোটাল হাইট 24 আমার আসছে, টোটাল হাইট বা টোটাল ডেপথ যেটাকে বলা হয়, টোটাল ডেপথ মাইনাস ক্লিয়ার কভারের 1.5 ইঞ্চি মাইনাস আমার এই যে স্টিল বারের রেডিয়াসটা। স্টিল বারের রেডিয়াস কত? এই যে 8/16। 8/16 এটা যদি হিসাব করি তাহলে আমাদের ডি এর ভ্যালু কত আসবে? 24 মাইনাস 1.5 মাইনাস 8/16 ইজ ইকুয়ালস টু 22 ইঞ্চ। রিইনফোর্সমেন্ট রেশিও রো ইজ ইকুয়ালস টু এএস বাই বিডি। এস এর ভ্যালু কত পাইছি আমরা? 2.36 ডিভাইডেড বাই বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু আছে 12, এটা আমাদের বি। আর ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু পাইছি আমরা 22 ইঞ্চি। 22। এখন যদি আমরা ক্যালকুলেশন করি 2.36 ডিভাইডেড বাই 12 ইন্টু 22 ইজ ইকুয়ালস টু 0.00894। এ কি কোনো ইউনিট আছে? ইউনিট নাই, কারণ উপরেও ইঞ্চি স্কোয়ার, নিচেও আমার ইঞ্চি স্কোয়ার, 2 ইউনিট কেটে যাবে। সো রিইনফোর্সমেন্ট রেশিওর কোনো ইউনিট নাই, রেশিওর কখনো কোনো ইউনিট হয় না। এই ছিল আমাদের প্রথম ম্যাথ। এখন আমরা নেক্সট ম্যাথে চলে আসি। যখন আমাদেরকে বলবে ক্যালকুলেট স্ট্রেসেস ইন কংক্রিট অ্যান্ড স্টিল, সবার আগে আমাদের চিন্তা করতে হবে যে এই স্ট্রেসের কারণে আমার স্ট্রাকচারটা ক্র্যাক করতেছে কিনা। ইজ ইট ক্র্যাকড অর আনক্র্যাকড? ইট ক্র্যাকড অর নট? এটা আমাদের বের করতে হবে। এটা আমরা কিভাবে বের করব? এটার জন্য আমরা এফসিটি আর এফআর মডুলাস অফ ফ্র্যাকচার বের করব। ইফ এফসিটি ইজ গ্রেটার দেন এফআর দেন ক্র্যাকড। এখানে আমাদের যে স্ট্রেসের কথা বলছে সেটা কিন্তু কংক্রিট আর স্টিলের মধ্যে বের করতে বলছে। তার জন্য আমাদের 3টা জিনিস বের করতে হবে। 3টা কি কি? হচ্ছে এফসি, এফসিটি অ্যান্ড এফএস।
এই তিনটা যদি আমরা বের করি তাহলে আমাদের ম্যাথ হয়ে যাবে। আর যখন আমরা ক্র্যাকের এই সেকশনটায় আসবো তখন আমাদের যখন আমরা স্ট্রেস আর কংক্রিট আর স্টিলের মধ্যে স্ট্রেস ক্যালকুলেট করব তখন আমাদের একটা মেথড ইউজ করতে হয়, আর সেটা হচ্ছে ট্রান্সফর্মড সেকশন অ্যানালাইসিস। এখানে মেইনলি আমরা যেটা করি সেটা হচ্ছে I is equals to ইন্টিগ্রেশন সামেশন অফ BH কিউব ডিভাইডেড বাই 12 প্লাস ED স্কোয়ার। এটা অ্যাপ্লাই করি কিভাবে, এই স্টিলের জায়গায় সেটাকে আমরা একটু এলংগেট করে কংক্রিট হিসেবে চিন্তা করি, তারপরে আমরা সেটা অ্যানালাইজ করি। এর স্টেপ বাই স্টেপ কিছু প্রসেস আছে যেগুলো আমাদেরকে বের করতে হবে। তো আমাদেরকে কি বের করতে হয় সেই ধাপগুলো আমরা আগে লিখে ফেলি, তারপর ম্যাথ করতে করতে আমরা আরো জানবো। সবার আগে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সবার আগে আমরা মোমেন্ট বের করব। মোমেন্ট বের করার পরে আমরা বের করবো আমাদের FR, তারপর বের করবো আমাদের ইফেক্টিভ ডেপথ, তারপর বের করবো আমাদের N, তারপরে আমাদের বের করতে হয় N-1 S, এখান থেকে আমাদের বের করতে হয় Y বার, তারপর বের করতে হয় আমাদের I, তারপরে আমরা এই তিনটা FC এর ভ্যালুগুলো বের করি। আর যখন আমরা দেখব FCT গ্রেটার দেন FR তখন আমরা বুঝবো যে এটা ক্র্যাকড। তার মানে আমরা এই যে অ্যানালাইসিস করছি তখন এটা ইনভ্যালিড হয়ে যাবে। তখন আমাদের আরেকটা মেথডে আগাতে হবে যেটা আমরা পরে দেখব। আমরা এই ধাপগুলা আগে পার করি। তো ঠিক আছে, সবার আগে আমাদের কি বের করতে হবে? সবার আগে আমাদের বের করতে হবে হচ্ছে মোমেন্ট। মোমেন্ট ইজ ইকুয়ালস টু আমরা জানি WL স্কয়ার ডিভাইডেড বাই 8। এখানে আমাদের W ভ্যালু কত? 0.5, L এর ভ্যালু আছে 20, তারপর স্কয়ার ডিভাইডেড বাই 8, তাহলে আমার অ্যান্সার আসবে 25 ফিট। তারপরে আমাদের যেটা বের করতে হয় সেটা হচ্ছে আমাদের ইফেক্টিভ ডেপথ। ইফেক্টিভ ডেপথ মানে FR বের করতে হয়। FR ইজ ইকুয়ালস টু আমরা জানি 7.5 F রুট ওভার F প্রাইম সি। এই F প্রাইম সি দেওয়া থাকবে কোয়েশ্চেনে। F প্রাইম সি এর ভ্যালু নরমালি দেওয়া থাকতে পারে 5 KSI বা 5000 PSI। আর হচ্ছে এখান থেকে আমরা FR বের করে নিতে পারবো। FR is equals to 7.5 into root over 5000। কত আসবে? আনসার আসা উচিত 530 PSI। তারপরে আমার বের করতে হবে হচ্ছে ইফেক্টিভ ডেপথ। ইফেক্টিভ ডেপথ জিনিসটা কি ছিল মনে আছে? এই পয়েন্ট থেকে এই যে এদের মাঝখান পর্যন্ত, এটা কি হবে আমার ইফেক্টিভ ডেপথ। দেখলেই বোঝা যায় যে দুইটা স্টিলের মাঝখানে আমার এই ডেপথটা চলে আসবে। তো এই ডেপথটা কিভাবে আসবে? এই যে টোটাল হাইট যেটা 20 ইঞ্চ মাইনাস এই যে ক্লিয়ার কভার আমরা কত জানি? 1.5 ইঞ্চ মাইনাস ছবিতে দেখে বুঝতেছি আমার এই ডায়ামিটারটা মাইনাস করতে হবে। দেখি 6 নাম্বার বার, তাহলে নাম্বার ডিভাইডেড বাই ডায়ামিটার যদি বের করতে চাই তাহলে 8। রেডিয়াসের জন্য কি ছিল? 6/16 16, আর ডায়ামিটার হচ্ছে রেডিয়াসের 2 গুণ, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হয়? 6/8। ডায়ামিটারের জন্য ফর ডায়া নাম্বার ডিভাইডেড বাই 8, ফর রেডিয়াস নাম্বার ডিভাইডেড বাই 16। সো আমার এখানে নাম্বারটি কি? 6 ডিভাইডেড বাই কি করতে হবে? ডায়া যেহেতু 8 দিয়ে ভাগ করতে হবে, মাইনাস নরমালি এই দুইটা রডের মাঝখানের যে স্পেসিংটা হয় সেটা 1, তাহলে এটা যেহেতু অর্ধেক জায়গায় আছে তাহলে কত বিয়োগ করতে হবে? 0.5। তাহলে আমাদের ইফেক্টিভ ডেপথ আসবে 17.25 ইঞ্চ। এই ছবিটা যে স্টিলের এই যে ছবিটা আছে এটাকে পরে আমাদের চেঞ্জ করতে হবে, কনভার্ট করতে হবে। কনভার্ট করে কিসে নিয়ে যেতে হবে? এইরকম একটা এলোঙ্গেটেড শেপ নিয়ে আসতে হবে। স্টিলটাকে রিপ্লেস করে আমরা পুরাটাকে কি করতেছি? কংক্রিট হিসেবে চিন্তা করতেছি। এই যে পুরা শেপটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার স্টিলকে কংক্রিটে রিপ্লেস করা হয়েছে এখানে। এইখানে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা হচ্ছে আমার ডি, আর ডি এর ভ্যালু আমরা কি পাইছি?
17.25। টোটালটা কত ছিল? টোটালটা ছিল আমার 20। এই পয়েন্টটা কত হবে? 20 মাইনাস 17.25 ইজ ইকুয়ালস টু 2.75। এই যে আমি আমার স্টিলটাকে কংক্রিট হিসেবে চিন্তা করে তাকে কনভার্ট করলাম এই ছবিতে, এখান থেকেই কিন্তু আমার ওই যে ট্রান্সফর্মড সেকশন অ্যানালাইসিসটা শুরু হয়ে যাচ্ছে এই পয়েন্ট থেকেই। এই যে দুইটা পয়েন্ট আমরা পাইছি, এখান থেকে আমার কি করতে হবে? আমরা তো যখন 210-এর কোর্স করছি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, তখন কিন্তু আমরা জানি যে এদের সেন্ট্রয়েডটা কই হবে সেটা আমরা বের করতে জানি। তো সেই সেন্ট্রয়েড আমার বের করতে হবে। এইখানে আরো কয়েকটা ধাপ ছিল, যেটার মধ্যে আছে হচ্ছে আমাদের এন এর ভ্যালুটা বের করতে হবে। এন এর ভ্যালুটা কি? এন এর ভ্যালুটা আমরা জানি ইএস বাই ইসি। ইএস এর ভ্যালু কত? স্টিলের মানে এই যে মডুলার রেশিও বের করবো এনটা, ইএস এর ভ্যালু আমাদের জানতে হবে যে 29,000, 29,000 পিএসআই। আর ইসি এর ভ্যালু হচ্ছে 57,000 ইন্টু রুট ওভার এফ প্রাইম সি, যেটা দেওয়া ছিল আমাদের 5,000। এর ভ্যালু আসবে 7.2। আমরা এন পাইছি। এস কি আমরা বের করতে পারবো? এই যে ধাপগুলো বলছিলাম না, এই ধাপগুলো একটু মনে রাখতে হবে। আমরা এম বের করছি, এফ আর বের করছি, ডি বের করছি, এন বের করছি, কারণ এন মাইনাস ওয়ান ইন্টু এস বের করতে হবে। তার জন্য কি লাগবে? আমার এস টা লাগবে। এস টা এখন আমরা কিভাবে বের করবো? এই পয়েন্টটা এখানে করি। এস ইজ ইকুয়ালস টু কয়টা বার আছে? 6টা বার। 6 ইন্টু পাই নাম্বার কত? 6 ডিভাইডেড বাই 16 স্কয়ার। এটা যদি বের করি তাহলে আমার আসবে 2.64 ইঞ্চ স্কয়ার। এসটা পাইছি। পরবর্তী পয়েন্টটা কি ছিল? পরবর্তী পয়েন্ট ছিল এন মাইনাস ওয়ান ইন্টু এস বের করা। এটা কি আমরা বের করতে পারবো না? এন মাইনাস ওয়ান ইন্টু এস। এন মাইনাস ওয়ান, এন এর ভ্যালু কত? 7.2 মাইনাস ওয়ান ইন্টু এস এর ভ্যালু আমরা কত পাইছি? 2.64 ইন্টু 2.64 ইকুয়ালস টু 16.37 ইঞ্চ স্কয়ার। ভালো কথা। এটা যখন আমরা বের করছি, তারপরের কাজ হচ্ছে আমাদের সেন্ট্রয়েডটা বের করা। কার জন্য সেন্ট্রয়েড বের করব? এই যে ছবিটা আছে তার সেন্ট্রয়েড বের করব। ভালো কথা। সেন্ট্রয়েডের সূত্র আমরা কি জানি? y বার ইজ ইকুয়ালস টু a1 y1 প্লাস a2 y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। এই y1 আর y2 টা কি? এই যে মাঝখানকার যে জায়গাটা, এই যে মাঝখানকার যে চতুর্ভুজগুলো আছে, এই চতুর্ভুজগুলার মধ্য পয়েন্টটাই কিন্তু আমার ওই y1 আর y2 হয়। আর এই যে জায়গাটা আছে, এই যে রেক্টাঙ্গুলারটা, এইটার এরিয়া কত জানেন? এইটার এরিয়া হচ্ছে n মাইনাস ওয়ান ইন্টু এস। এই অংশটার এরিয়া n মাইনাস ওয়ান ইন্টু এস, মানে a2 আমার কাছে আছে, y2 আমার কাছে আছে। y2 কত? 2.75। আমি ভ্যালুগুলো বসাই। a1 টা কিসের? বড় চতুর্ভুজের, আছে 20/12। যেহেতু আয়তক্ষেত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ, 12 গুণ 20 করলাম, a1 পাইছি। y1 কত হবে? এই যে হাইটটা আছে তার একদম মিডল পয়েন্টে আমার y1 টা থাকবে। সেই পয়েন্টটা কত? সেই পয়েন্টটা হচ্ছে 10। এই নিচ থেকে উপর পর্যন্ত 10 প্লাস a2, মানে এই যে বড় সেকেন্ডে আমি যে চতুর্ভুজটা আনছি, এই জায়গাটা, এর এরিয়া কত? এর এরিয়া পাইছি হচ্ছে আমরা 16.37। 16.37। এর y কত হবে? এর y আমরা দেখছি এখান থেকে এতখানি 2.75। 2.75 যখন আমরা আরেকবার ছোট কথা মনে করাই দিই, ছোটবেলার কথা, যে ওয়াইটা বের করব, তখন আমরা একটা এক্সিস পয়েন্ট চিন্তা করে নেবে। এই এক্সিস পয়েন্ট আমরা নিলাম কোনটা? এক্স। এই অ্যাক্সিস পয়েন্ট থেকে আমরা হাইটটা নির্বাচন করব। হাইটটা নিব, সেটা আমাদের কি হবে? ওয়াই হবে। যদি মনে না থাকে আরেকবার মনে করাই দিলাম। ডিভাইডেড বাই এরিয়া a1 12 ইন্টু 20, a2 কত? 16.37 জি কষ্ট আমাদের কত আসে? ক্যালকুলেট করলে আসবে 9.54 ইঞ্চ।
ইঞ্চ। তার মানে আমার এইরকম একটা পয়েন্টে ওয়াই বার আছে, এই পয়েন্টে কি আছে, ওয়াই বার আছে। এখন তার সাপেক্ষে আমাদের এই আইটা বের করতে হবে। আইয়ের ইকুয়েশন আমরা কি জানি, সামেশন অফ বিএইচ কিউব বাই 12 প্লাস এডি স্কোয়ার। আমরা এখন এই আই এর মধ্যে আমাদের ভ্যালুটা বসাবো। প্রথমটা এই বড় চতুর্ভুজের জন্য আমরা বিএইচ কিউব বাই 12 প্লাস এডি স্কোয়ার অ্যাপ্লাই করি। এর বি কত, এর বি হচ্ছে 12, এর হাইট কত, এর হাইট হচ্ছে 20, 20 কিউব ডিভাইডেড বাই সূত্রের 12 থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। এর প্রথম অংশ প্লাস এর এরিয়া কত, এর এরিয়া হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ 12 গুণ 20 টাইমস ডি এর ভ্যালু কত, এর ডি মানে হচ্ছে এতখানি, মানে এর ওয়াই থেকে এর ওয়াই প্রাইমের ডিস্টেন্সটাই তো আমার ডি। এর ওয়াই কত ছিল, এর ওয়াই দেওয়া আছে 10, 10 থেকে আমরা কত মাইনাস করবো 9.54। এই গেল আমার প্রথম অংশ বড় চতুর্ভুজ। প্লাস এখন ছোট চতুর্ভুজ যেটা আছে সেটার ক্ষেত্রে এর এরিয়া কত, এর এরিয়া মানে বিএইচ কিউব বাই 12 কত, এ কিন্তু বাস্তবে এক্সিস্ট করে না। এই বিএইচ কিউব বাই 12 কি বাস্তবে এক্সিস্ট করে, এক্সিস্ট করে না, এটাকে আমরা ধরে নিছি। তো তার বিএইচ কিউবটা হবে 0, বিএইচ কিউব বাই 12 এর ভ্যালু হবে 0, এ থাকবে শুধু এডি স্কোয়ার থাকবে। এর এরিয়াটা কত, এর এরিয়া পাইছে 16.37, 16.37। আর এর ডি কত হবে, ডি হবে হচ্ছে, আমরা সবসময় পজিটিভটা নিব বা নেগেটিভটা নিলেও কোনো সমস্যা নেই কারণ স্কোয়ার আছে। এই যে 9.5 এই ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা আছে সেটা কি আমার ডি হবে না, ওয়াই বার এর ভ্যালু 9.54 মাইনাস 2.75 তার উপর স্কোয়ার। এটা হচ্ছে আমার থার্ড পয়েন্টের আর কি বিএইচ কিউব বাই 12 প্লাস এডি স্কোয়ার। এই চতুর্ভুজের জন্য কিন্তু বিএইচ কিউব বাই 12 এর কোনো ভ্যালু নাই, সেটা 0। আর এডি স্কোয়ারের ভ্যালু আছে, এরিয়া কত 16.37 এখান থেকে বের করছি। আর ডি এর ভ্যালু কি, এই যে ওয়াই বার, এই ওয়াই বার থেকে এর যে ওয়াইটা এটা মাইনাস করছি। এই ওয়াই এর ভ্যালু কত ছিল 2.75, এই যে 2.75, এই 2.575 থেকে আমরা এই 9.54 যদি মাইনাস করি তাহলে সেটা তার ডি। ডি এর ডেফিনেশনটা কি ছিল, ডি এর ডেফিনেশনটা ছিল যে আমার যে ওয়াই বারটা আমি বের করছি এই ওয়াই বার থেকে আমার যে চতুর্ভুজের ডিটা আমি বের করব তার সেন্ট্রয়েডটা কোথায় ধরছি সেটা মাইনাস করে। আশা করি বুঝতে পারছেন, যদি না বোঝেন আর একবার এটা রিপিট করবেন তাহলে বুঝতে পারবেন। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটার অ্যান্সার আসবে 8,805 ইঞ্চ টু দি পাওয়ার 4। এইটা তার সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড যখন আমি বের করে ফেললাম তখন আমার এই যে বিমটা আছে এটাকে আমি কয়েকটা সেক্টরে ভাগ করবো। এর ভিতর দিয়ে আমার তো রড গেছে তাই না, 6টা 6 নাম্বার বারের রড গেছে। আবার এর একটা মিডল পয়েন্ট আছে, মানে যে সেন্ট্রয়েডটা আমরা বের করছি এর হাইটটা কত পাইছি আমরা 9.54, সেন্ট্রয়েডটা 9.54 হাইটে আছে। আর স্টিল বার থেকে এর হাইটটা আমরা পাইছি 6.79। কিভাবে পাইছি, 9.54 মাইনাস এই যে 2.75টা যদি করি তাহলে 6.79 চলে আসবে। আর এই সেন্ট্রয়েড থেকে উপরের অংশের ডিস্টেন্সটা কত হবে, এটা হবে 10.46। কি হবে, টোটাল তো 20, টোটাল তো 20, 20 মাইনাস 9.54 ইজ ইকুয়ালস টু 10.46। এই পয়েন্টটা আমরা মাথায় রাখবো। এখন আমরা আমাদের এফ এর ভ্যালুগুলো বের করব। কি কি ভ্যালু ছিল, এফ সি, এফ সিটি অ্যান্ড এফ এস। এফ বের করার জন্য আমাদের একটা ইকুয়েশন আছে, এফ ইজ ইকুয়ালস টু এম ওয়াই ডিভাইডেড বাই এম ইন্টু ওয়াই ডিভাইডেড বাই আই। এফ সি মানে যেটা আমার লোড দেওয়ার কারণে এখানে একটা এরকম ইমেজ আসে, এইগুলো আমি একটু মুছে দিই, এটা দরকার নাই না। এখানে তো আমার একটা স্ট্রেস তৈরি হয় তাই না, স্ট্রেসটা দেখতে কিরকম হয়, লোড যেহেতু পড়তেছে একটা স্ট্রেস তৈরি হবে, ওই স্ট্রেসটা দেখতে হবে এইরকম।
এই পয়েন্টারকে বলা হয় হচ্ছে এফসি। যদি ডায়াগ্রাম আঁকাতে দেয় তাহলে বুঝতে হবে যে আমার এইভাবে ড্রটা করতে হবে। এইখান থেকে যেটা আসবে মানে রডের উপরে স্টিলের উপরে আসে এফএস, এফএস আর এটা এফসি। তো এফসি যখন আমরা বের করব, এই ভ্যালুগুলো কাটি, ধরো আমরা এখন এফসি বের করবো। এই যে এফসি, এফসির জন্য আমাদেরকে ইকুয়েশন ইউজ করতে হবে। তার জন্য মোমেন্ট ইন্টু ওয়াই, ওয়াইটা কত, এই ওয়াইটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত ডিভাইডেড বাই আই। মোমেন্ট আমরা পাইছিলাম 25 ইন্টু 25K, 25 মানে 1000 আমরা গুণ করতে হবে, আর ফিটে আছে ইঞ্চিতে কনভার্ট করলাম। আর ওয়াই এর ভ্যালু কত, 10.46। আই এর ভ্যালু কত আছে, আই এর ভ্যালু আমরা বের করছি 8805। এটার একটা ভ্যালু আসবে 356 PSI। এফসি আসছে, এরপর আসবে এফসিটি, এটা হচ্ছে এম ওয়াই ডিভাইডেড বাই আই। এর এম এর ভ্যালু কত ছিল, আমরা সবগুলোর ক্ষেত্রে এম এর ভ্যালু ছিল 25 ইন্টু 1012। এই এমটা কি মনে পড়ছে, যখন আমরা বের করছিলাম এই যে ডাব্লিউ স্কয়ার বাই 8, এই এমটা 25K ইন্টু ফিট, এটাকে আমাদের 25 ইঞ্চে নিয়ে যেতে হবে। তো কে কে আমরা 1000 দিয়ে গুণ করছি, আর ফিট কে ইঞ্চিতে করার জন্য আমাদের 12 দিয়ে গুণ করতে হয়েছে, ইন্টু এর ওয়াই এর ভ্যালু হচ্ছে 9.54 ইন্টু 9.54 ডিভাইডেড বাই আই এর ভ্যালু হচ্ছে 8805। আর এফ এস ইজ ইকুয়ালস টু, এটারও এম এর ভ্যালু 25 ইন্টু 1000 ইন্টু 12 ইন্টু এটার কত হবে, এটার হবে হচ্ছে 6.79 ডিভাইডেড বাই 8805। এফসি এর জন্য আমরা কোন ওয়াইটা নিব, এই উপর থেকে নিচ পর্যন্ত যেই ডেপটা আসে সেইটা। এফসিটির জন্য আনবো আমরা এই নিচ থেকে সেন্ট্রয়েড পর্যন্ত ডিস্টেন্সটা, আর স্টিলের জন্য নেব স্টিল থেকে সেন্ট্রয়েডের ডিস্টেন্স। তারপর আমরা কি দেখব, তারপরে আমরা দেখব যে এফসিটি আর এফআর এর মধ্যে সম্পর্কটা কিরকম আছে। এফসিটি হচ্ছে আমাদের, এফসিটি আসবে যদি ক্যালকুলেশন করি 650, 650 না, মিস্টেক, এটা আসবে 325, আর এফএস আসবে 16,665.5 PSI, 325 PSI, হচ্ছে 325 PSI। আর এফআর এর ভ্যালু আমরা কত বের করছিলাম, এফআর এর ভ্যালু পাইছি 530 PSI, 530 PSI। The FCT is less than FR, FCT is not greater than FR. যদি লো হয়, FR যদি বড় হয়, the system is not cracked. আমাদের এই যে তিনটা ভ্যালু বের করছি এফসি, এফসিটি এন্ড এফএস, এই তিনটা আমাদের ভ্যালিড অ্যান্সার। তখন আমাদের এই ক্যালকুলেশন ফর স্ট্রেস অফ কংক্রিট অ্যান্ড স্টিল কমপ্লিট। এখন যদি ভ্যালিড না হয় সেই ক্ষেত্রে আমরা কি করব এটা দেখব। ধরো কোশ্চেনে বলে দিচ্ছে যে আমার যে সেকশনটা আছে সেটা ক্র্যাক করছে, ইট ইজ এ ক্র্যাক সেকশন, সেটা আমার এখন অ্যানালাইসিস করতে বলছে। বা যদি আমরা আগের মতো এফসিটি আর এফআর যদি দেখি যে ক্র্যাক হইছে, ইনভ্যালিড আসছে, যেটা আমরা আগের ম্যাথে যেগুলো দেখছিলাম, যদি এটা ইনভ্যালিড হইতো, নট ভ্যালিড, ক্র্যাক যদি হয়ে যেত, তখন আমরা কি করতাম। বা কোশ্চেনে যদি বলে দেয় যে আমার এই সেকশনটা ধরে নাও ক্র্যাক হইছে, তখন আমরা কি করব, তখন আমাদের স্টেপগুলো আরো অনেক বেশি সিম্পল হয়ে যায়। তখন আমাদের যেটা করতে হয়, আমরা জাস্ট কয়েকটা সেট অফ ইকুয়েশনস ইউজ করব। কিভাবে সেই ইকুয়েশন গুলো আসছে ওইটা আমাদের দেখার দরকার নাই, থিওরিটিক্যাল পার্টের বিষয়, আমরা জাস্ট ম্যাথ নিয়ে আলোচনা করবো। তখন আমাদের যে ইকুয়েশন গুলো ইউজ করতে হবে সেটা হচ্ছে এইগুলা।
is equals to root over rho n whole square plus 2 rho n রুটের বাইরে মাইনাস রো n। এই কেটা আমরা এখান থেকে পাবো। দেন আমাদের জে ইউজ করতে হবে, জে ইজ ইকুয়ালস টু 1 মাইনাস a ডিভাইডেড বাই 3। তারপরে আমরা ইউজ করব মোমেন্ট ইজ ইকুয়ালস টু as fs jd। এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা fs টা পেয়ে যাব। তারপর আরো একটা ইকুয়েশন আছে, m ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু fc kj bd স্কয়ার। ঠিক আছে, আমরা এখন এই ম্যাথটা যদি সলভ করি, এখানে জাস্ট আমরা মানে পুরো ম্যাথটাই আগের মতো, বাট আমরা আমাদের লোডটা জাস্ট বাড়াই দিচ্ছি। লোডটা যদি বাড়াই দিই, সেই ক্ষেত্রে আমাদের কাছে কি কি থাকে? বেজ ইকুয়ালস টু ধরো 12 ইঞ্চি ছিল আগের ম্যাথে, এইচ আমরা জানি হচ্ছে 20 ইঞ্চ, এএস এটা ছিল আমাদের 2.64 ইঞ্চ স্কয়ার। তারপর আমাদের ইফেক্টিভ ডেপথ ছিল 17.25 ইঞ্চ। রো কত হবে? রো ইজ ইকুয়ালস টু আমরা জানি এএস বাই বিডি। এস এর ভ্যালু 2.64, বি এর ভ্যালু 12, এ এর ভ্যালু 17.25। আমাদের হিসাব আসছে 0.0127, আর এন এর ভ্যালু আমরা পাইছিলাম কত? 7.2। ওকে, আমাদের কাছে ধরো সব ভ্যালু চলে আসছে। তখন সব ভ্যালু চলে আসছে, তখন আমরা কি জাস্ট ভ্যালু বসাই দেব। কে ইজ ইকুয়ালস টু রুট ওভার রো এন স্কয়ার প্লাস 2 রো এন মাইনাস রো এন। রো এর ভ্যালু কত পাইছিলাম আমরা? রো এর ভ্যালু আসছে 0.0127, 7 ইন্টু এন এর ভ্যালু 7.2, তার উপরে থাকবে স্কয়ার প্লাস 2 ইন্টু এটা হিসাব করে যা আসে মাইনাস, মাইনাস বাইরের দিকে মাইনাস, আবার রো এন এর হিসাবে যা আসে এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমাদের কে এর ভ্যালু আসবে 0.345। জে এর ভ্যালু আমরা পাবো, জে এর ভ্যালু আসবে 1 মাইনাস a ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 0.885। m is equals to as fs jd। m এর ভ্যালু কত? m is equals to w l স্কয়ার ডিভাইডেড বাই 8। w এর ভ্যালু আমরা পাই দেওয়া আছে এবার 1.25, l এর ভ্যালু 20, তার উপর স্কয়ার ডিভাইডেড বাই 8। তাহলে আমাদের অ্যান্সার কত আসে? 0.25 into 20 square divided by 8 equals to 62.5। এটা আসে আমাদের মোমেন্ট। আমরা ভ্যালুগুলো জাস্ট বসাবো। 62.5, এস এর ভ্যালু ছিল হচ্ছে 2.64, এফএস এর ভ্যালু আমরা বের করব, জে এর ভ্যালু পাইছি 0.885, আর ডি এর ভ্যালু আমরা কত জানি? ডি এর ভ্যালু হচ্ছে 17.25। আমরা সলভ করি, তাহলে কি এফএস এর ভ্যালু পাবো? এফএস এর ভ্যালু পাবো, সেটা আসবে আমাদের 18,600 পিএসআই। মেনলি আমাদের আসবে 1.55, তার সাথে আমরা জাস্ট 12,000 গুণ দিয়ে দিব। মানে ইঞ্চি টাইমস 1000, 12,000। এফএস এখানে চলে আসলো। তারপর আমরা আরেকটা ইকুয়েশন জানি, এম ইজ ইকুয়ালস টু হাফ এফসি কেজে বিডি স্কয়ার। এখানে কি আমরা সেম কাজ করব, 62.5 ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু এফসি এর ভ্যালু আমরা বের করব। কে এর ভ্যালু পাইছি 0.345 ইন্টু জে এর ভ্যালু আমরা জানি 0.885, বি এর ভ্যালু দিচ্ছে 12, আর ডি এর ভ্যালু জানি 17.25, তারপর হোল স্কয়ার। এখান থেকে আমরা এফসি এর ভ্যালু পাবো কত? 0.115। এটাকে কনভার্ট করতে হবে কিভাবে? 0.115 ইন্টু 12,000 ইজ ইকুয়ালস টু 1380 পিএসআই। আর এটাই আমাদের অ্যান্সার। এরপরে আর কোনো কাজ নেই। আমাদের এফসি আর এফএস দুইটা ভ্যালু পাইছি, এফসিটি এখানে করানো নাই, সো এফসিটি বাদ। এই ম্যাথটা এইভাবেই শেষ।
এখন আমরা যাবো আমাদের ওয়ার্কিং স্ট্রেস ডিজাইনে। ওয়ার্কিং স্ট্রেস ডিজাইনে ধরো যে তোমার একটা কোশ্চেন দেওয়া আছে, এখানে আমাকে বলে দিচ্ছে যে এটা আমার 35 ফিটের একটা বিম আছে, তার উপর আমার ডেড লোড আর লাইভ লোড একটা হচ্ছে 3 কিপ পার ফিট আর একটা হচ্ছে 2 কিপ পার ফিট এভাবে পড়তেছে। আমার কি করতে হবে, আমার 8 নাম্বার বার কয়টা লাগবে সেটা বের করতে হবে। এই ম্যাথটা করার প্রসেস খুব সিম্পল। এটা হচ্ছে সবার আগে আমরা টোটাল লোডটা বের করব, যে আমার টোটাল লোডটা কত বের হচ্ছে, ডেড লোড প্লাস লাইভ লোড যেটা EL প্লাস LM, এটা কি 3 যোগ 2 সমান 5 কিপ পার ফিট। ভালো কথা। তারপরে আমার স্ট্রেস কত পড়বে সেটা ধরে নিতে হবে। ধরো এফ প্রাইম সি আমরা জানি 5000 PSI, আমার অ্যালাউয়েবল স্ট্রেস ধরো 0.5 এফ প্রাইম সি, কত আসবে তাহলে 2500 PSI। তারপর আবার ধরো এফ প্রাইম ওয়াই ইয়েল্ড যেটা সেটা দেওয়া আছে, ইয়েল্ড স্ট্রেন্থ দেওয়া আছে 75000, আমার এফ এস দেওয়া আছে আমার 0.6 এফ ওয়াই, প্রাইম হবে না, জাস্ট এফ ওয়াই হবে। 0.6 ইন্টু 75000 কত আসে 45 PSI। এখান থেকে আমার হচ্ছে নাম্বার বের করতে হবে যে আমার কয়টা রড লাগবে। এর কিছু স্টেপস আছে, সেই স্টেপটা যদি আমরা আগে আলোচনা করি। কি কি স্টেপ আছে আমার, এই যে স্ট্রেস গুলো অ্যালাউয়েবল কত সেটা বের করে নিলাম, এইটা এইটা আর এইটা, just এইটা। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমার এন মডিউলার রেশিও ইএস বাই এসি সেটা বের করব। তারপরে স্টেপ আসবে এফসি বাই এফএস ইজ ইকুয়ালস টু কে ডিভাইডেড বাই এন ইন্টু 1 মাইনাস কে। এখান থেকে আমরা কে এর ভ্যালুটা পাবো। তারপরে স্টেপ জে ইজ ইকুয়ালস টু 1 মাইনাস কে ডিভাইডেড বাই 3। এই পর্যন্ত যখন আমরা করে ফেলবো, তারপরে স্টেপে আসবে এম ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু এফ সি কে জে বিডি স্কোয়ার, এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করব। তারপরে আমরা একটা বি ধরে নিব, জাস্ট গেস করব যে এত আমি আমার বি দেবো, যেটা নর্মালি আমরা 16 ইঞ্চি বা 12 ইঞ্চি যে কোনো কিছু ধরতে পারি। এখান থেকে আমরা এই ডি এর ভ্যালুটা বের করব, ডি এর একটা ভালো আসবে। ওই ডিটা যখন আমরা পেয়ে যাব, তখন আমরা এম ইজ ইকুয়ালস টু এএস এফএস জেডি এই ইকুয়েশনটা ইউজ করে এএস এর ভ্যালুটা বের করব। এএস এর ভ্যালু যখন আমরা পেয়ে যাব, আমরা তো জানি নাম্বার এএস ইজ ইকুয়ালস টু নাম্বার অফ বার্স টাইমস বাই কত গ্রেড ডিভাইডেড বাই 16 হোল স্কোয়ার। এখান থেকে কি আমরা নাম্বার বের করতে পারবো? অবশ্যই পারবো। আর যদি সেটা করি তাহলে আমার ম্যাথটা কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। এখন আমরা এই স্টেপগুলাই ফলো করব। ওকে, তো আমাদের টোটাল লোড লাগবে আগে। টোটাল লোড বের করছি, সেটা হচ্ছে কত 5 ছিল, আর বাকি ডিটেলস এখানে আমার দেওয়াই আছে। এই 5 আছে, এফসি আছে, এফএসটাও আছে। আমার নেক্সট স্টেপটা কি, এন বের করা। এন ইজ ইকুয়ালস টু ইএস ডিভাইডেড বাই ইসি। ইএস এর ভ্যালু হচ্ছে 29 ইন্টু 10 টু দি পাওয়ার 6, আর ইসি এর ভ্যালু হচ্ছে 57000 ইন্টু রুট ওভার এফ প্রাইম সি, যেটার ভ্যালু 5000 PSI বলা আছে। এর ভ্যালু কত আসছে আমরা জানি 7.2। তারপরে এফ সি বাই এফ এস ইজ ইকুয়ালস টু কে ডিভাইডেড বাই এন ইন্টু 1 মাইনাস কে। এফ সি এর ভ্যালু আমরা কত বের করছি, সি এর ভ্যালু বের করছি 2500, 2500, এন্ড এফ এস এর ভ্যালু দেওয়া আছে 45000, 45 1 2 3 ইজ ইকুয়ালস টু কে ডিভাইডেড বাই এন এর ভ্যালু 7.2 1 মাইনাস কে। এটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের কে এর ভ্যালু আসে 0.286।
জে এর ভ্যালু আমরা বের করতে পারবো 1 - k/3। এর ভ্যালু বসালে জে এর ভ্যালু আসে কত 0.9। তারপরে নেক্সট স্টেপটা কি, এন পাইছি এ পাইছি, নেক্সট স্টেপ জেও পাই গেছি, তারপরে এম থেকে আমার বি বের করতে হবে। বি আমরা জাস্ট গেস করে নেবো আগে, বি গেস করি 16 ইঞ্চি, লেটস অ্যাজিউম করে নিলাম। তারপরে এম ইজ ইকুয়ালস টু কি জানি, হাফ এফ সি এ জে বিডি স্কোয়ার। এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু তো আসবে আমার ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড বাই 8। ডাব্লিউ এর ভ্যালু কত পাইছি 5, এল এর ভ্যালু দেওয়া ছিল 35 ফিট স্কোয়ার ডিভাইডেড বাই 8। এর সাথে আমার 1200 গুণ করতে হবে, 1200 বলতেছি 12,000 গুণ করতে হবে। কেন, কারণ আমার সেটা ইঞ্চিতে রাখতে পারি। ডান সাইডে এই যে এই সাইডের অংশটা আমার ইঞ্চে আছে, আমার এই সাইডটাও কি করতে হবে, ফিটের জায়গায় ইঞ্চিতে আনতে হবে, যার জন্য আমার 12,000 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমার 12,000 ইন্টু এম এর ভ্যালু আসা উচিত 765.6 ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু এফ সি এর ভ্যালু কত পাইছি আমরা 2,500, এর ভ্যালু পাইছি 0.286, জে এর ভ্যালু হচ্ছে 0.9, বি এর ভ্যালু ধরছে আমরা 16, ডি স্কোয়ারে আমরা ডি এর ভ্যালুটা পাবো, অতএব ডি ইজ ইকুয়ালস টু 42.20 ইঞ্চ। এই ডিজাইনটা নর্মালি হয় না, এত বড় বিম তো আমরা রাখি না, সুতরাং আমাদের অনেক পারমুটেশন কম্বিনেশন করে বারবার যদি না বলা থাকে কোশ্চেনে যে কত নাম্বারের কত গ্রেডের আমরা রড ইউজ করবো, কয়টা লাগবে, যদি না বলা থাকে নিজের মতো একটা ধরে নিয়ে বারবার করতে হবে যতক্ষণ পর্যন্ত ফিজিবল না হয়। ফিজিবল বলতে আমরা চেষ্টা করব রড যাতে কম লাগে। ওকে, ঠিক আছে, আমরা ডি পর্যন্ত চলে আসছি। এখন আমার কি বের করতে হবে, এখন আমার এস টা বের করতে হবে। আরেকটা ইকুয়েশন আমরা জানি না এম এর, এম ইজ ইকুয়ালস টু এ এস এফ এস জেডি। এখান থেকে আমরা কি এস বের করতে পারবো, অবশ্যই পারবো। কত আসবে সেটা 5.38 ইঞ্চি স্কোয়ার। এখন আমাদের কোশ্চেনে বলে দিচ্ছে 8 নাম্বার বার, তাই না, 8 নাম্বার বার কয়টা লাগবে, কয়টা লাগবে, তো বলি নাম্বারস হবে না, নর্মাল ইকুয়েশন থেকেই এস ইজ ইকুয়ালস টু নাম্বার অফ বার্স টাইমস পাই 8/16 স্কোয়ার। নাম্বার অফ বার্স equals to as divided by pi into 1/2 whole square equals to as এর ভ্যালু আমরা পাইছি না 5.38, 5.38 divided by pi half square, এর অ্যান্সার আসে হচ্ছে 6.81। আমরা ধরে নেব 7 bars are needed to design this beam। আর এর সাথে আমাদের ওয়ার্ক স্ট্রেস ডিজাইনের একটা ম্যাচ শেষ হয়ে গেল। এখন আমরা শুরু করব নমিনাল বেন্ডিং মোমেন্ট ক্যাপাসিটি। মানে হচ্ছে যেই মোমেন্টটা দিলে নর্মালি আমার বিম ভাঙার কথা না। তো এই নমিনাল বেন্ডিং মোমেন্টের একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা করি। আমাদেরকে কোশ্চেনে দিয়ে দিবে এফ প্রাইম সি ইজ ইকুয়ালস টু 4,500 পিএসআই, আর এফ ওয়াই দিয়ে দিচ্ছে ধরো 75,000 পিএসআই। মুখস্থ হয়ে যাওয়ার কথা, এফ প্রাইম সি 45,000 আর এফ ওয়াই হইতেছে 75,000 পিএসআই। 1,000 দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা কেএসআই এ কনভার্ট হয়ে যাবে। আমাদের এই যে মেন কোশ্চেনটা কি, এটা যে এটার এমএনটা আমাদের বের করতে হবে। নমিনাল যে ক্যাপাসিটি মোমেন্ট ক্যাপাসিটি বেন্ডিং মোমেন্ট ক্যাপাসিটি এটা আমাদের বের করতে হবে। তো ঠিক আছে, এটার জন্য আমার এখন কি কি স্টেপ ফলো করতে হয়। এটার জন্য আমার স্টেপ আছে যে আমরা নর্মাল বি, তারপরে ডি, তারপরে এই যে এএস, এএস থেকে আমরা পাবো রো, আর তারপরে এমএন এর একটা ফর্মুলা আছে সেটা অ্যাপ্লাই করবো। এমএন এর ফর্মুলা কোনটা, এমএন এর ফর্মুলাটা হচ্ছে রো বি এফ ওয়াই 1 - 0.59 রো এফ ওয়াই ডিভাইডেড বাই এফ প্রাইম সি ইন্টু টি স্কোয়ার। তো বি এর ভ্যালু আমরা কত দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে 12, ডি এর ভ্যালু কত দিতে কত আছে আমাদের বের করতে হবে। তো ডি থাকবে এরকম একটা পজিশনে,
কিভাবে বের করবো? টোটাল হাইট মাইনাস এই যে ক্লিয়ার কভার 1.5 ইঞ্চ মাইনাস এই যে ডায়ামিটার কত হচ্ছে 7 নাম্বার বার 7/8 আর তারপর এখান থেকে এই পয়েন্ট কত টোটাল যদি 1 হয় তাহলে মাঝখানেরটা হবে 0.5 মাইনাস 0.5 এখান থেকে ডি এর আমার একটা ভ্যালু আসবে। এস ইজ ইকুয়ালস টু কি হবে? কয়টা বার আছে? 8টা বার আছে। 8 ইন্টু পাই আর এর ভ্যালু কত হবে? 7/16 হোল স্কয়ার। এখান থেকে এস এর একটা ভ্যালু আসবে। তারপরে আমার রো ইজ ইকুয়ালস টু কি? রো ইজ ইকুয়ালস টু আমরা জানি এএস বাই বিডি। এএস এখান থেকে আসছে যেটার ভ্যালু আসা উচিত 4.8 আসা উচিত আর ডি এর ভ্যালু আসা উচিত 21.12। তাহলে রো এর ভ্যালু আমার কত আসবে? 0.019। এখন আমরা এম এন টা বের করবো। এম এন ইজ ইকুয়ালস টু রো এর ভ্যালু কত? 0.019। বি এর ভ্যালু কত? 12। এফ ওয়াই এর ভ্যালু কত? এফ ওয়াই এর ভ্যালু দিয়ে দিয়েছে 75,000। এখানে আমরা 75,000 লিখবো না, এখানে আমরা একে কেএসআই এতে কনভার্ট করে নিব। তো আমরা 1000 দিয়ে ভাগ করে দিব। এটা হলো 4.5 কেএসআই। যখন আমরা বেন্ডিং মোমেন্ট ক্যাপাসিটিটা পড়বো সব আমরা কেএসআই তে রাখবো আর হচ্ছে কি ফিটে রাখবো, ফিটে চলে যাবে। এতক্ষণ পর্যন্ত ইঞ্চিতে ছিল, এখন ফিটে রাখবো। তারপরে এটা কত হবে? 75 কেএসআই যদি 1000 দিয়ে ভাগ করি। এফ এর ভ্যালু তাহলে কত লিখতে হচ্ছে আমার এখানে? 75 ইন্টু 1 মাইনাস 0.59। রো এর ভ্যালু আছে 0.019। এফ ওয়াই এর ভ্যালু কত? 75 ডিভাইডেড বাই 4500। যদি আমি ক্যালকুলেট করি তাহলে এটা আমার আসছে 6205 ইঞ্চ। এটা কিন্তু ইঞ্চ আসছে। এটাকে যদি এখন আমি 12 দিয়ে ভাগ করি ডিভাইডেড বাই 12 তাহলে আমার আসবে 517 ফিট। এটা আমার অ্যান্সার। এটাই হচ্ছে আমার নমিনাল বেন্ডিং মোমেন্ট। এখন ধরো যদি এটা আলাদাভাবে থাকে তখন আমরা কি করব? ধরো আমার যদি এম ম্যাক্স বের করতে বলে তো নর্মাল যে লোডটা দেওয়া থাকবে WL²/8, কারণ সেটার সাথে আমরা এম এন এর তুলনা করব যে এম ম্যাক্স ইজ গ্রেটার দেন এম এন। তো তখন কি হবে? তখন বুঝতে হবে যে আমি যত লোড নিতে পারি তার থেকে বেশি দিতেছি, আমার বিমটা কি করবে? কোলাপস করবে। এখন এই যে নমিনাল বেন্ডিং মোমেন্ট ক্যাপাসিটির যে ম্যাথটা আছে এটা আরেকভাবে করা যায়। নর্মাল যখন আমরা বেন্ডিং মোমেন্ট নিয়ে কাজ করি এটা অনেকে প্যারাবোলিক স্ট্রেস অ্যাপ্লাই করে। বাট ইঞ্জিনিয়ারদের জন্য যেটা সুবিধা সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল হিসেবে যদি আমার স্ট্রেস গুলা কাজ করে এটা তো আমার জন্য সুবিধা, তাই না? এটা অবশ্যই আমার জন্য সুবিধা। ধরো সেন্ট্রয়েডে দিতে যাচ্ছে, তো এইটাকে আমরা কাইন্ড অফ a/2 তারপরে এইটুকুকে গামা ইন্টু এফসি প্রাইম, তারপরে এই টোটালটা কতখানি হবে? টোটালটা হবে এ। আর এখান থেকে যদি স্টিল বার যায় এটা তো আমার তাহলে তখন ডি হয়। এতখানি পয়েন্ট আমার কি হবে? ডি মাইনাস a/2। আবার এই স্টিলের তো একটা এফ ওয়াই আছেই, ইল স্ট্রেংথ। এই পয়েন্টটাকে আবার বলা হয় সি। আবার এই a/2 ইজ ইকুয়ালস টু বিটা টাইমস সি। এটা থিওরি পার্ট, সেটা আমরা এখন যাব না, আমরা জাস্ট ম্যাথটা আলোচনা করব। তো এই ম্যাথ সলভ করা ইজি, অনেক ইজি। কিরকম ইজি? স্টেপ গুলো হচ্ছে যদি আলফা বিটা দেওয়া থাকে তখন আমার গামা ইজ ইকুয়ালস টু আলফা বাই বিটা করে নিতে হবে। এর ভ্যালু নর্মালি 0.85 আসে বা তার আশেপাশেই থাকবে। আর বিটা ইজ ইকুয়ালস টু β1 ইজ ইকুয়ালস টু 2 বিটা, আর বিটা ইজ ইকুয়ালস টু β1 ডিভাইডেড বাই 2। কোশ্চেনে যদি β1 দেওয়া থাকে সেখান থেকে আমরা কি করব? বিটা বের করে নিতে পারবো। তারপর ওখান থেকে আমরা আলফা যদি দেওয়া থাকে আলফা বাই বিটা ইজ ইকুয়ালস টু গামা, সেখান থেকে আমরা গামার মানটা নিয়ে চলে আসবো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে
নর্মাল এ ইজ ইকুয়ালস টু একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে এএস এফ ওয়াই ডিভাইডেড বাই গামা ইন্টু এফ সি প্রাইম টাইমস বি। এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো কি আমরা বের করতে পারবো? আশা করি পারবো। এএস ইজ ইকুয়ালস টু কি, 8টা 7 নাম্বার বার আছে, তো ওইটার জন্য আমরা কত পাইছিলাম? 4.8। এএস ইজ ইকুয়ালস টু 4.8। এফ ওয়াই আমরা কত জানি? এফ ওয়াই আমরা জানি 75। এই যে 75, এফ ওয়াই ইজ ইকুয়ালস টু 75, গামা ইজ ইকুয়ালস টু 0.85, এফ প্রাইম সি ইজ ইকুয়ালস টু 4.5, আর বি এর ভ্যালু দেওয়া আছে 12 ইঞ্চ, তাই না? তো এই ভ্যালুগুলো যদি এখন আমরা বসাই, তাহলে এর আমরা একটা মান পাবো, সেটা আসবে ধরো 7.84 ইঞ্চ। তো আমরা তো আমাদের এটা পেয়ে গেলাম, তাই না? এ পাওয়ার পরে আমাদের ইকুয়েশনটা কি আছে? আমাদের একটা নোন ইকুয়েশন আছে, যেটা তোমাদের অনেকের ভালো লাগবে, সেটা হচ্ছে এম এন ইজ ইকুয়ালস টু এ এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু। এখানে আমার সবকিছু জানা আছে। এএস এর ভ্যালু কত জানি আমি? 4.8। এফ ওয়াই এর ভ্যালু জানি 75। ডি এর ভ্যালু আমরা জানি 21.12, মাইনাস এ এর ভ্যালু কেবল বের করলাম 7.84 ডিভাইড বাই 2। এটা যদি ক্যালকুলেট করো তাহলে আসবে 6192 কি ইঞ্চ। এটাকে ফিটে যদি কনভার্ট করি, 516 কি ফিট। এটা 516, এটা 516 কাছাকাছি আর কি। ওই ক্যালকুলেশনের ভেরিয়েশনের জন্য এরকমটা হয়, বাট দুটাই কি অলমোস্ট সেম। দুটাই তো নমিনাল মোমেন্ট, আলফা বিটা দিয়ে কি আমরা অনেকটা কাছাকাছি যেতে পারি। কারণ কি, এখানে আমরা প্যারাবোলিক হিসেবে চিন্তা না করে রেক্টাঙ্গুলার হিসেবে চিন্তা করছি। আর এটাই হচ্ছে একটা ক্রস সেকশনের নমিনাল বেন্ডিং মোমেন্ট ক্যাপাসিটি। যদি কোনো ম্যাথ আসে, আলফা বিটার ভ্যালু না থাকে, তখন আমরা এইভাবে বের করবো এম এন ইজ ইকুয়ালস টু রো বি এফ ওয়াই 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই বাই এফ প্রাইম সি টু ডি স্কোয়ার। আর যদি আলফা বিটা দিয়ে দেয়, আলফা বিটা গামা দিয়ে করতে বলে, তখন আমাদের এম এন ইজ ইকুয়ালস টু এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু। এই ফর্মুলাটা কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে, আর কিছু না। তো এখন আসে আমাদের টপিকের ওয়ান অফ দ্য মোস্ট ট্রিকিয়েস্ট পার্ট, হচ্ছে ম্যাক্স রিইনফোর্সমেন্ট রেশিও আর মিনিমাম রিইনফোর্সমেন্ট রেশিও। এটা ইজি করার জন্য আমরা নর্মাল ইকুয়েশন গুলো যাব, ধাপে ধাপে আমরা এটার ভেতরকার বিষয়গুলো বোঝার চেষ্টা করব। তো রো ম্যাক্স এর জন্য অনেকগুলো ইকুয়েশন আছে। কোশ্চেনে দেওয়া থাকবে যে আমাদের কোন রো ম্যাক্সটা ইউজ করতে হবে, বাট রো মিনিমামটা দেওয়া থাকে না। রো মিনিমামটা মনে রাখতে হয় নিজের। তো রো ম্যাক্স এর জন্য ইকুয়েশনটা এইভাবেও থাকতে পারে, মানে আলফা বিটা দিয়েও থাকতে পারে, আবার এমনি এমনিও থাকতে পারে। এপসাইলনের বিষয়টা আছে। ঠিক আছে, রো ম্যাক্স এর জন্য নর্মাল যে ইকুয়েশনটা ইউজ করতে হয়, সেটা হচ্ছে 0.85 বিটা ওয়ান। কোশ্চেনে দেওয়া থাকে এগেইন এফ সি প্রাইম ডিভাইডেড বাই এফ ওয়াই ইন্টু সি ডিভাইডেড বাই ডি। এই সি ডিভাইডেড বাই ডি কে এইভাবে লেখা যায় এপসাইলন ইউ, আর এপসাইলন ইউ এর ভ্যালু অলওয়েজ 0.003, আর হচ্ছে ডিভাইডেড বাই এপসাইলন ইউ প্লাস এপসাইলন টি। এখানে আবার এপসাইলন টি যেটা, ওটা আবার এপসাইলন ইউ প্লাস এপসাইলন ওয়াই হতে পারে। কোনটার ভ্যালু কি কোশ্চেনে দেওয়া থাকবে, সেটা নিয়েও আমরা চিন্তা করব না। তারপরে নর্মালি যে ম্যাথের টাইপ আসে, এই ম্যাথের টাইপে আমরা রো ম্যাক্স আর রো মিনিমামের জন্য যেটা আছে, সেটা হচ্ছে ইকুয়ালস টু পি ওভার এফসি ছিল, ওভার এফ প্রাইম সি ডিভাইডেড বাই এফ ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু 200 ডিভাইডেড বাই এফ ওয়াই। এই ইকুয়েশনের মানে এই রেঞ্জের মধ্যে যদি থাকে, আবার যদি এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে সেটা ওকে। ওকে, আমার এই রিইনফোর্সমেন্ট রেশিও বা কংক্রিটের সাথে যে স্টিলের যে রেশিওটা আছে,
এটা ঠিক আছে, এটা বুঝতে পারি। বাট আমার এই রিইনফোর্সমেন্ট রেশিও নেওয়ার পরেও আমাদের হচ্ছে নমিনাল মোমেন্ট যেটা, সেটার সাথে একটা রিডিউসিং ফ্যাক্টর অ্যাড করতে হয়, গুণ করতে হয়। ওইটা গুণ করার পরে যদি ওটা গ্রেটার দেন এম ম্যাক্স হয়, তার মানে স্ট্রাকচারটা আমার নট ওকে, রিইনফোর্সমেন্ট রেশিও নট ওকে। আর যদি ফাই এম এন ইজ লেস দেন এম ম্যাক্স হয়, লেস দেন ইকুয়ালস হলেও সমস্যা নাই, বাট লেস দেনটা বেশি প্রেফার করা হয়, তাহলে আমরা বুঝবো যে ওকে, আমার রিইনফোর্সমেন্ট রেশিও যে ফাই ম্যাক্স বা ফাই মিনিমাম আছে এই রেঞ্জের মধ্যে থাকলে কোনো সমস্যা নেই। এই রিলেটেড আমরা একটা ছোট ম্যাথ করার চেষ্টা করব, যেখানে আমাদের ভ্যালু সব দেওয়াই থাকবে, জাস্ট আমাদের মান বসাইতে হবে। ধরো যে কোনো ম্যাথ দেওয়া আছে, ম্যাথে হচ্ছে আমাদেরকে সেকশনে ভাগ করতে বলছে। আমরা কি কি জানি, আমাদের ধরো এস দেওয়া আছে, এটা আমাদের লেকচারে দেওয়া ছিল 2.2 ইঞ্চ স্কোয়ার, বি ইজ ইকুয়ালস টু ধরো 12, ডি আমরা বের করে দেখি 15.25 আসছে, আমরা একটা রো পাবো, রো ইজ ইকুয়ালস টু এস বাই বিডি। এখন আমরা দেখবো যে ওর রেঞ্জটা ঠিক আছে কিনা। রেঞ্জের বসানোর জন্য কি আছে, আমার এই যে রো ম্যাক্স ইজ ইকুয়ালস টু 0.85, রো ম্যাক্স ইজ ইকুয়ালস টু কত, 0.85 বিটা 1 এফসি প্রাইম বাই এফ ওয়াই ইন্টু এপসাইলন ইউ, এপসাইলন ইউ ডিভাইডেড বাই এপসাইলন ইউ প্লাস এপসাইলন টি, এই ভ্যালুটা। আবার এই যে এপসাইলন টিটা আছে, এপসাইলন টি এর একটা মানে মিনিমাম যে ভ্যালুটা, ওটার জন্য আবার একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে এপসাইলন ইউ 1 মাইনাস এ বাই বিটা 1 ডিভাইডেড বাই এ বাই বিটা 1। যদি ইউজ করতে হয় কোশ্চেনে দেওয়া থাকার কথা, না দিলে আল্লাহর ওয়াস্তে আমরা তো এখান থেকে আমরা এপসাইলন টি এর ভ্যালু বের করে ফেলতে পারবো। তারপর ফাই মিনিমাম, রো মিনিমাম যেটা আছে সেই রেঞ্জটাও কি আমরা বের করে ফেলতে পারবো। তারপর যদি দেখি আমার এই যে রোটা, এই রোটা যদি রো ম্যাক্স আর রো মিনিমামের মধ্যে থাকে, লেস দেন এত আর রো মিনিমামের থেকে গ্রেটার আমার যে রোটা, তাহলে আমরা বুঝবো যে ওকে, আমার রিইনফোর্সমেন্ট রেশিও ওকে। তারপরে যে স্টেপটা, সেখানে হচ্ছে আমাদের এম এন বের করতে হবে। এম এন বের করার ইকুয়েশন গুলো তো মনে থাকার কথা, কি কি ছিল, এম এন এই যে রো বি এফ ওয়াই, রো বি এফ ওয়াই 1 মাইনাস 0.59 ইন্টু কি ছিল, রো এফ ওয়াই বাই সি, রো এফ ওয়াই বাই এফ প্রাইম সি, এফ ওয়াই বাই এফ প্রাইম সি টু ডি স্কোয়ার। এই ইকুয়েশন দিয়ে আমরা এম এন বের করবো। তারপরে মানে এই এম এনটা তো আমার এম এনটা পাইছি, এর সাথে আমি ফাই এম এন গুণ করবো। আবার যে লোডটা থাকবে সেটার জন্য আমরা এম ম্যাক্স বের করতে পারবো কিভাবে, ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড বাই 8 থাকলো। দেওয়ার পরে আমরা দেখবো যে যদি এটা ফাই এম এন ইজ গ্রেটার দেন এম ম্যাক্স হয়, তখন আমরা বলবো নট ওকে। আমার বিম নিতেই পারে সর্বোচ্চ এত মোমেন্ট, আমি দিচ্ছি এতগুলো মোমেন্ট, তাহলে কি আমার বিমটা থাকবে, থাকবে না, সো নট ওকে। তো এরকম অনেকগুলো সেকশন দেওয়া থাকতে পারে, ভ্যালু গুলো আমরা বসায় বসায় জাস্ট দেখে ফেলবো। তো এইরকম ভ্যালু আছে, এ আছে, বি আছে, ডি আছে, রো আমি বের করছি, রো ম্যাক্স তখন আমার বের করতে হবে, এপসাইলন টি বের করতে হবে যাতে আমি রো ম্যাক্সটা নিতে পারি। তারপর আমার রো মিনিমামটা নিতে হবে। তারপর আমার এই যে রোটা আমি পাইছি সেটাকে যদি আমি তুলনা করি, তুলনা করার পরে আমি দেখলাম যে ওকে, এটা আমার এখানে ঠিক আছে। ওটা যদি ঠিক থাকে সেখান থেকে আমি যাব হচ্ছে নমিনাল মোমেন্টে। নমিনাল মোমেন্ট যদি আমার ঠিক না থাকে, তাহলে আমার স্ট্রাকচারে কোনো কিছুই ঠিক নাই। আর এর ম্যাথ এর থেকে বেশি কিছুই না। এরপরে আমরা জাস্ট আইসোলেটেড বিমসে এখন চলে যাব, বিম ডিজাইন শুরু করি। এখন আমরা যদি বিম ডিজাইনের কথা চিন্তা করি, বিম ডিজাইনে যে ম্যাথটা আছে এটার মেইন টার্গেটটাই ধরো যে কয়টা রড লাগবে, রড বার নাম মানে কয়টা বার লাগবে সেটা আমার বের করতে হবে। এর ক্ষেত্রে
আমার হচ্ছে ডেড লোড, লাইভ লোড এইসব বের করতে হয়। তারপর আমার টোটাল লোড নিয়ে কাজ করতে হয়। এখন এই বিম ডিজাইনের মেথড আছে 3টা। মেথড 1, এই মেথড 1 আমরা কি করি? মেথড 1 এ আমরা নরমালি রো বের করব, তারপরে চেক করব যেটা আমরা একটু আগেই চেক করলাম যে রো ম্যাক্স ইজ গ্রেটার দেন রো রো মিনিমাম। এই জিনিসটা আগের মতো চেক দেওয়া। তারপর যখন দেখবো যে এটা ওকে, যদি ওকে হয় তখন আমি কি চেক দিব? তখন আমি এই mn আর ফাই mn এর মধ্যে যে সম্পর্কটা আছে এইটা কিরকম ছিল, যে ফাই mn ইজ গ্রেটার দেন mu যদি হয়, আলটিমেট m যেটা এটা যদি হয়, তখন কি করব? তখন বলবো যে ভাইয়া রাস্তা মাপো। m max এর সমান যদি হয় তাহলে বলবো যে রাস্তা মাপো ভাইয়া, এইটা ঠিক মতো ডিজাইন হবে না। আর যদি ঠিক মতো হয় তখন আমাদের কি করতে হবে? এই যে এম, যে এরপর থেকে সবগুলো সেম, mn ইজ ইকুয়ালস টু, আমরা একটা ইকুয়েশন করছিলাম না, 0.012 বিটা fy 1 মাইনাস 0.59 fy বাই fc ইন্টু ডি স্কোয়ার। ওই ইকুয়েশনটা দিয়ে আমার ডি বের করতে হবে, বি গেস করে নিতে হবে। মেইনলি ম্যাথটা বিডি স্কোয়ার দিয়ে আসে, তো বিডি স্কোয়ার এটা হচ্ছে মেথড 2 এ চলে আসে। ওরা জানে কই থেকে পয়দা করে, বাট আসে এখান থেকে। ওই ডি আর বি গেস করে আমরা জাস্ট এসটা আছে, এস থেকে নাম্বার অফ বার বের করব। এটা হচ্ছে মেথড 1। তারপরে মেথড 2, মেথড 2 এ কি করা হয়? আমরা রো কে কনসিডার করব। আমরা আগে রো ম্যাক্স নিব, তারপরে রো ইজ ইকুয়ালস টু 0.8 বা কোনো একটা ফ্যাক্টর দিয়ে রো ম্যাক্স কে গুণ করব। পরে আমার যে তো একটা রো ধরো চলে আসলো, তারপরে এই যে আবার ওই ফাই mn ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু mu, ওই জিনিসটা চলে আসবে। তারপর সেখান থেকে আমি ধরো ফাই mn ইজ ইকুয়ালস টু mu ধরে নিব। ধরে নেওয়ার পরে এখানেও mn এর যে ইকুয়েশনটা আছে সেটা অ্যাপ্লাই করব, যে রো fy 1 মাইনাস 0.59 fy বাই fc ইন্টু বিডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু mu যেটা দেওয়া থাকবে। ওখান থেকে আমি বিডি স্কোয়ারটা পাবো। এই যে যেই এখানে ডি স্কোয়ার নর্মালি থাকে, এই ইকুয়েশনে কি হয় জানি বিডি স্কোয়ার চলে আসছে। বিডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সামথিং, এখান থেকে আমি বি আবার গেস করব, গেস বি। বি এর ভ্যালু ধরো 12 ইঞ্চি নিলাম বা 16 ইঞ্চি 36 ইঞ্চি যা ইচ্ছা নিলাম। নেওয়ার পরে আমি ডি এর ভ্যালুটা বের করব। তারপরে আমার আসবে এএস, এএস থেকে আমি আবার পারমুটেশন কম্বিনেশন করে 8 নাম্বার বার একবার ইউজ করব, 6 নাম্বার বার একবার ইউজ করব। বার ইউজ করে কি করব? নাম্বার অফ বার্স বের করব। যেখানে সব থেকে কম বার লাগবে সেটা বেশি প্রেফার করব। ওকে, এটা গেল মেথড 2। আর মেথড 3 যদি আসি, তো 3 তে আমরা সাইজকে ফিক্স ধরে নিব। ধরো যে আমরা আমাদের রডের সাইজ ঠিক, বিমের সাইজ ধরো 16 ইঞ্চ বাই 36, এটা আমাদের ফিক্সড করে দেওয়া থাকবে। এখান থেকে এএস ইজ ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই ফাই এফ ওয়াই ই মাইনাস এ বাই 2 এর ফর্মুলা আমরা ইউজ করব। এখান থেকে আমরা এএস এর একটা মান পাবো। এখানে y is equals to 0.9, fy এর ভ্যালু 75, b এর ভ্যালু থাকবে a is equals to, এখানে একটা ক্রিটিক্যাল জিনিস হচ্ছে যে a যে জিনিসটা, সে হচ্ছে আবার a is equals to as fy divided by 0.85 fc prime into b। তো b তো আমরা জানি, এখান থেকে আমরা a is equals to সামথিং একটা as এই টাইপের ইকুয়েশন পাবো।
তারপর এটা 1 নাম্বার ইকুয়েশন, হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এই টাইপ ধরে নিয়ে আমরা এই এর যে ভ্যালুটা আছে এর ভ্যালুটা এখানে লিখে ফেলবো। as is equals to m divided by pi fy d minus এই যে এই সামথিং ইন্টু as ডিভাইডেড বাই 2। এখান থেকে কি করবো, ইকুয়েশনটা সলভ করে আমরা as টা পেয়ে যাব। তারপরে as যখন আমরা পেয়ে যাব তখন আমরা কি নাম্বার অফ পার্টসও বের করতে পারবো। এটাই হচ্ছে বিম ডিজাইনের মেইন কনসেপ্ট। এখানকার মেথড দেখাবো না, মেইন কনসেপ্ট হচ্ছে এই 3টা মেথড। যেই মেথড অ্যাপ্লাই করতে বলবে সেটাই আমরা জাস্ট অ্যাপ্লাই করবো, মেথড 1, মেথড 2 এন্ড মেথড 3। ডাটা কি দেওয়া আছে সেটার উপরে ডিপেন্ড করে